একই রকমভাবে ডিম ভুনা খেতে খেতে যদি বোরিং হয়ে যান তাহলে এই রেসিপিতে একবার ডিম রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমার বাসায় যখনই পোলাও রান্না হয় অথবা মেহমান আসে তখন আমি এই রেসিপিতে ডিম রান্না করি, আর এটা খেয়ে তো সবাই অনেক বেশি প্রশংসা করে। তো এর জন্য শুরুতে আমি এখানে 5টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোর গায়ে একটু দাগ কেটে নিচ্ছি যাতে ভেতর পর্যন্ত মশলা ঢুকতে পারে। তারপর এখানে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি তেল গরম করে আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমগুলো একদম শক্ত হয়ে যাবে। ডিমের গায়ে যখন একটু লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারবেন। তো ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরা, ছোট 2 টুকরা দারুচিনি, 4-5টার মতো দিয়ে দিলাম ছোট এলাচ, আর 8-10টার মতো গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি, আর এই পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে প্রথমে হালকা করে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর এখানে দেশি 4টা গোটা রসুন দিয়ে দিলাম। আর এই রান্নাতে কিন্তু অবশ্যই দেশি রসুনটাই দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজের সাথে এই রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো একদম মিহি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ এটাকেও ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে 1/2 চামচ রসুন বাটা, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। তো পানি ছাড়া এই মশলাগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আর পানি ছাড়া এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু রান্নার কালারটা অনেক সুন্দর আসে। তো কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়েছি। এখন এই মশলাগুলোকে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। তো এই পর্যায়ে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 4টা গোটা মরিচ। এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সেই সাথে এখানে 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে তারপর টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু অনেক সময় টক দইটা ফেটে যেতে পারে। তো মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি 5-6টার মতো কাজু বাদাম আর কিছু চীনা বাদাম একটু পানিতে ভালোভাবে ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো এখন এই মশলাগুলোকে আবারও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি। তারপর ওই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে মশলার সাথে ডিমগুলোকেও 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। খুব বেশি কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সব কিছু আগে থেকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া আছে। আর এই পানিতে কিন্তু রসুনগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে একবার একটু উল্টিয়ে পাল্টে দিয়ে তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছিলাম এই চিনিটুকু দিলে কিন্তু এটার টক ভাবটা কিছুটা কমে আসে। তো এখন সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর উপরে একটু তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। উপরে ঠিক এভাবে তেল উঠে আসলে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু মজাদার এই এগ কারিটা একদম রেডি। এই ডিম রান্না গরম ভাত বা পোলাও দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই অনেক প্রশংসা করবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ারের পাশাপাশি আমার পেজটাতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।